আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাতুলিস ব্লগ। আজকে আমরা চলে এসেছি দিয়ার বিয়ের লাস্ট ব্লগ নিয়ে, অর্থাৎ দিয়ার বিয়ের বৌভাতের ভিডিও নিয়ে। যেহেতু দিয়ার হাজব্যান্ড অর্থাৎ সজীব ভাইয়াদের বাসা নারায়ণগঞ্জের ২৫০০-এ, তো ওনারা ওনাদের বৌভাতের অনুষ্ঠান নারায়ণগঞ্জের ২৫০০-এই করবে। তাই আমরা সকাল সকাল দেলোয়ার আঙ্কেলের বাসায় চলে এসেছি রেডি হয়ে, এবং তারপর সবাই মিলে একসাথে ৫টা হায়েস গাড়ি এবং একটা প্রাইভেট কার সহ সবাই মেহমানরা মিলে রওনা দিয়ে দিয়েছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আরাত সোনা গাড়িতে বসে কতটা মজা করছে। নারায়ণগঞ্জ যেতে যেতে এখানে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা ফাইনালি অল্প সময়ের ব্যবধানে চলেই এসেছি ভাইয়াদের বাসায়। অ্যান্ড এই তো সব গাড়ি এখানে পার্ক করে রেখেছে, সব মেহমানরা চলে এসেছে। আনফর্চুনেটলি আমাদের গাড়িটা সবার লাস্টে এসেছে, কারণ আমাদের গাড়িতে যে মুরব্বীরা ছিল তারা মাঝপথে গাড়ি থামিয়ে একটা মসজিদে জুমার নামাজ আদায় করে নিয়েছে। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা খেতে বসে গিয়েছি, কারণ আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। মেনুতে ছিল সাদা পোলাও, চিংড়ি মাছ, তারপর চিকেন ফ্রাই, চিকেন রেজালা, গরুর মাংস ভুনা, জর্দা, বোরহানি। আলহামদুলিল্লাহ আমরা সবকিছু অনেক মজা করে এবং তৃপ্তি করে খেয়েছি। আর এই তো আমরা আসার পরে আরাধনা ঘুমিয়ে গিয়েছে, তো আরাধনাকে কোলে নিয়েই আমি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। যেহেতু গ্রামের বাড়ি প্রচণ্ড গরম ছিল, অত বেশি ফ্যানের ব্যবস্থাও ছিল না, আমাদের সবার অবস্থা একদম খারাপ ছিল। তো আমরা গাছের নিচে চেয়ার নিয়ে বসে বসে সবাই একটু প্রাকৃতিক বাতাস খাচ্ছিলাম এবং একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখানে আরাধনাকে দেখে সব পিচ্চি, মোহাম্মদ, তারপর ইন্তিহা সবাই চলে এসেছে। সব বাচ্চারা আরাধনাকে অনেক বেশি আদর করেছে, আর আরাধনা তো অনেক বেশি খুশি। এখানে ইন্তিহা বুড়ি তো আরাধনাকে রেখে কোথাও যায় না, সে চেয়ার নিয়ে আরাধনার সাথে বসে আছে, আরাধনার সাথে সারাক্ষণ গল্প করেছে, আর আরাধনা ইন্তিহার কোলে উঠে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এই তো আমরা এখানে সবাই গাছের নিচে বসে গল্প করছিলাম যে যার মতো। আমাদের তো অনেক বেশি ভালো লেগেছে গ্রামের পরিবেশে এসে। আরাতের আপু তো গ্রাম অনেক বেশি পছন্দ করে, তো সে ঘুরতে এসে এত দূরে নারায়ণগঞ্জে এসে অনেক বেশি এনজয় করেছে। দিয়ার বৌভাতের অনুষ্ঠানে আরাতের নানু আসতে পারেনি, কারণ আরাতের নানু চাঁদপুর গিয়েছিল, আর আরাতের বড় মামা আসেনি, তার কাজ ছিল। তো আমি, আরাতের আব্বু, আর আরাত, আর হলো আরাত সোনার নানা ভাই এসেছি। আর এখানে আরাত সোনা তার নানা ভাইকে দেখে ডাকাডাকি করছে। তারপর তার নানা ভাই তার কাছে চলে এসেছে এবং সে পানির বোতল দিয়ে তার নানা ভাইকে ফোন দিচ্ছিল, এরকম হ্যালো হ্যালো করছিল। তো তার নানা ভাই চলে এসেছে এবং তাকে আদর করে দিচ্ছে। আরাধনা আসলে তার নানা ভাইকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি পছন্দ করে। তার সাথে তার নানা ভাই থাকলে আর তার কিচ্ছু লাগবে না, তার নানুকেও লাগবে না, তার মামাকেও লাগবে না। এবং সে খুব মিষ্টি করে মামা এবং নানা ডাকে, যেটা শুনতে অনেক বেশি ভালো লাগে। আমরা তো বসে বসে গাছের নিচে এখানে রেস্ট নিচ্ছি, আর বাকি মেহমানরা প্যান্ডেলে বসে খাওয়া দাওয়া সেরে নিচ্ছে। তারপর বউ জামাই চলে এসেছে রেডি হয়ে সবার সাথে দেখা করতে, সব মেহমানদের সাথে। এই তো এখানে দিয়া, পিয়া, তাবাসসুম এবং সজীব ভাইয়া সবার সাথে পরিচয় হচ্ছে। তারপর ওরা সবাই আরাতের বাবার সাথেও পরিচয় করে দিয়েছে সজীব ভাইয়াকে, এবং সজীব ভাইয়া আরাত বাবুকে একটু আদরও করে দিয়েছে। এখানে দিয়া, পিয়া ওরা সবাই বলছিল যে আইরিন আপু আর জাহাঙ্গীর ভাইয়াকে তারা অনেক বেশি মিস করছে। সবসময় তারা প্রতিটা অনুষ্ঠানে যখন গিয়েছি তখনই বলেছে যে আইরিন ভাইয়া আর জাহাঙ্গীর ভাইয়াকে আমরা অনেক বেশি মিস করছি, ওরা তো বাংলাদেশে থাকলে ওরাও আসতো এই অনুষ্ঠানে। অ্যান্ড ফাইনালি অনেকক্ষণ পর আরাত সোনা তার নানা ভাইয়ের কোলে উঠতে পেরেছে, এবং সে তার নানা ভাইয়ের কোলে উঠে এখন আর কারো কাছে আসবে না, সে তার নানা ভাইয়ের কাছেই থাকবে। যত মানুষ বলছে যে আমার কাছে আসো, ওর বাবা বলছে আমার কাছে আসো, সে আসেই না, সে তার নানার কোলেই বসেছিল। তারপর আমি গিয়ে তাকে তার নানা ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছি। এখন সে বসে বসে হাঁস, মুরগি, বিড়াল এগুলা দেখছে আর এগুলোর সাথে গল্প করছে। আর পাশেই হলো আন্টিরা চেয়ার পেতে বসে বসে গল্প করছিল। সজীব ভাইয়াদের বাড়িতে প্রচুর আম গাছ, নারিকেল গাছ এবং তেঁতুল গাছও ছিল। তো তেঁতুল গাছ থেকে বাচ্চারা তেঁতুল পেড়েছে, সেখান থেকে আমি কয়েকটা তেঁতুল নিয়েছি। তো এখানে আমি তেঁতুল খাচ্ছিলাম, এখন আলোচনা বলছে সেও খাবে, তাই আলোচনাকে একটু তেঁতুল মুখে দিয়ে দিয়েছি, এবং দেখতেই পাচ্ছেন সে তার এক্সপ্রেশনগুলো কি দিচ্ছে তেঁতুল খেয়ে।
আরাধনা টক খেতে অনেক বেশি পছন্দ করে, তাই সে টক খাচ্ছে আর এক্সপ্রেশন দিচ্ছে। তারপর সজীব ভাইয়াদের বাসায় আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে এসেছি মেঘনার পাড়ে। সজীব ভাইয়াদের বাসার থেকে 2 মিনিট হাঁটলেই মেঘনার পাড়। তো তাবাসসুম আমাদের বললো যে চলো আমরা মেঘনার পাড়ে যাব। তো তাবাসসুমের সাথে আমরা 2 মিনিট হেঁটে মেঘনার পাড়ে চলে এসেছি এবং এসে দেখলাম মাশাআল্লাহ এই ভিউটা এত সুন্দর এবং অনেক বেশি শান্তি লেগেছে। এখানে বড় একটা টাওয়ার ছিল, টাওয়ারের নিচে সবাই ছবি তুলেছে, টাওয়ারটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা তো সামনের দিকে যাচ্ছি, আমি আর তাবাসসুম আরাধনাকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। পাশেই ছিল একটা বড় বটগাছ। এই বটগাছের বয়স নাকি 100 বছরেরও উপরে। বটগাছটা অনেক বড় এবং দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আর এই জায়গাটা অনেক বেশি শীতল ছিল, কারণ এখানে অনেক বেশি গাছপালা এবং পাশেই নদী ছিল। এটা হলো মেঘনা নদী। আমাদের চাঁদপুরেও তো মেঘনা নদী। তো মেঘনা নদী আসলে অনেক বড়, নারায়ণগঞ্জেও আছে, তারপর আমাদের চাঁদপুরেও। দেখে ভালো লাগলো। নদী দেখলে আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, নৌকায় উঠতে মন চায়, নদীতে পা ভেজাতে মন চায়। তো আমরা নদীর কথা শুনে তাবাসসুম আমাদের নিয়ে এসেছে, আমরাও চলে এসেছি নদীর পাড়ে ঘোরাঘুরি করার জন্য। আরাতের বাবাও চলে এসেছেন। মোটামুটি বিকেল হলেই এখানে এই এলাকার আশেপাশের মানুষ এখানে ঘুরতে আসে। তাছাড়া এখানে ঢাকা থেকে আমাদের সাথে আরও যারা যারা মেহমান ছিল তারাও এসেছে মেঘনার পাড়ে ঘুরতে। কিছু দূর হাঁটার পর নদীর পাড়েই দেখলাম এত বড় বড় পাথর দিয়ে কত সুন্দর করে বাঁধাই করা। আমার কাছে দেখে এত বেশি ভালো লেগেছে, মানে ছোটোখাটো একটা সেন্ট মার্টিনের মতো অবস্থা ছিল। আমার দেখে অনেক বেশি ভালো লেগেছে। তো আমি নেমে গেলাম একদম নদীর পাড়ে। নদীর কাছাকাছি গিয়ে দেখি এখানে অনেক মানুষ গোসল করছে। যেহেতু প্রচুর গরম ছিল, মানুষ আসলে বিকেলবেলাও নদীতে গোসল করতে নেমে গিয়েছে। আর এখানে আমি পাথরের উপর আরাধনাকে নিয়ে বসে পড়লাম, কিছু ছবি তুলবো তাই। এবং ছবিগুলো এখানের এত বেশি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো সব মিলিয়ে আসলে নদীর পাড়ে যে সবাই বসে পাথরের উপর বসে সময় কাটাচ্ছে, নিজের সময়টা এনজয় করছে, এটা দেখে আসলে অনেক বেশি ভালো লেগে গেছে। আর নদী, প্রকৃতি, পানি এগুলো দেখলে না মন এমনিই ভালো হয়ে যায়। আরাতের বাবা আমাদের ছবি তুলতে তুলতেই দেখলাম সে ওই পাশে চলে গেল। ওই পাশে নাকি একজন জেলে মাছ উঠিয়েছে, তো সে মাছগুলো দেখতে গিয়েছিল। এখানে মাশাআল্লাহ অনেক ধরনের মাছ ছিল, একদম মিক্সড মেঘনা নদীর মাছ। তো নদীর এই তাজা মাছ দেখে আসলে আমার অনেক বেশি লোভ লেগে গিয়েছিল। এখানে সবাই দামাদামি করেছে, মাছের দাম উঠিয়েছে। তো এখানে আমাদের সাথে ঢাকা থেকে একটা আঙ্কেল এসেছিল, সেই আঙ্কেল এই মাছগুলো দেখে দামাদামি করে 1800 টাকা দিয়ে এই মাছগুলো কিনে নিয়েছে। আরাতের বাবা কিনতে চেয়েছিল কিন্তু আঙ্কেল আগে নিয়ে নিয়েছে। মাছগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। যাই হোক, তাজা মাছ দেখলে আসলে অনেক বেশি ভালো লাগে। এখানে যেই জেলে মাছ ধরেছে সে আসলে এই মাছগুলোর দাম 3000 উঠিয়েছিল। তারপর এখানে এলাকার স্থানীয় মানুষ 800 বলেছে, 1000 বলেছে, কেউ 1200 বলেছে। তারপর সে বললো যে না, আমি বিক্রি করবো না মাছ, বাসায় নিয়ে যাব পরে। ঢাকা থেকে যে আমাদের সাথে একজন আঙ্কেল এসেছিল, তিনিও নদী পাড়ে ঘুরতে এসেছিল। তো তিনি এটা দেখে আর কি 1800 টাকা দিয়ে মাছগুলো নিয়ে নিয়েছে।
আর এই ফাঁকে আমি একটু মেঘনা নদীর পানিতে আমার পাটা চুবিয়ে নিয়েছিলাম। পায়ে একটু ধুলা লেগেছিল, তাই আমি পাটা ধুয়ে নিয়েছিলাম। আর এখানে কচুরি পানা দিয়ে পানিগুলো একদম ময়লা হয়েছিল, কিন্তু দূরের পানিগুলো পরিষ্কার ছিল বেশ। তাবাসসুম আরাধনাকে মাশাআল্লাহ এত বেশি আদর করে, যতবারই আমরা ওদের বাসায় যাই তাবাসসুম সবার আগে আরাধনাকে কোলে নিবে এবং আরাধনাকে অনেক বেশি আদর দেয়। তাবাসসুম আসলে বাচ্চাদের অনেক বেশি পছন্দ করে। আরাতের বাবা সেই কখন থেকে আমাদের ছবি তুলে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে। তো আমি আরাধনার বাবাকে বললাম যে তুমিও আরাধনাকে নিয়ে দাঁড়াও, আমি তোমাদের কয়টা ছবি তুলে দিই, এবং ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছি। তো আরাধনার বাবার এবং আরাধনার এখানের ছবিগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, আর তাদের বাবা ছেলেকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। তারপর আমাদের আব্বু ফোন করছিল যে তাড়াতাড়ি বাড়িতে চলে এসো, আমরা গাড়ি ছেড়ে দিবে, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আমি আরাতের বাবা এবং তাবাসসুম তাড়াহুড়া করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ভাইয়াদের, কারণ আমাদের গাড়ি ছেড়ে দিবে, আমরা ঢাকার উদ্দেশ্যে আবার রওনা হব। তো এই ছিল আমাদের দিয়ার বৌভাতের ভিডিও ব্লগ। আমাদের একটা ডে ট্যুর হয়ে গিয়েছে নারায়ণগঞ্জে, এবং আমরা এই দিনটা অনেক বেশি এনজয় করেছি। দাওয়াত, খাওয়া দাওয়া, তারপরে এই যে নদীর পাড়ে ঘোরাঘুরি, সব কিছু মিলিয়ে একদম বেশ একটা ভালো দিন ছিল আমাদের জন্য। আশা করি ভিডিওটি দেখে আপনারাও অনেক বেশি এনজয় করেছেন, এবং প্রকৃতি দেখে সবার মন অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।